আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই জানতে চাচ্ছেন আমার দেশের বাড়ি কোথায় আর আমার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়। এটা কি জন্মগতভাবে নাকি অ্যাক্সিডেন্ট? আসলে এটা জন্মগতভাবে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছুই বলে দেব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, গ্রামের নাম বাগবের। আর এই অ্যাক্সিডেন্টটা হয় 2022 সালে। আমি একটা জবের জন্য কুমিল্লায় যাই, আর সেখান থেকে বাড়িতে আসার পথে অটোর চাকার সাথে আমার হাত একদম পিষে যায়। মানে হাতটা লাগানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু লাগানোর মতো অবস্থায় ছিল না। ঢাকা পঙ্গু হসপিটাল আমার অপারেশন করা হয়। তারপর আমাকে সুনামগঞ্জ ট্রান্সফার করা হয়। সুনামগঞ্জ সদরে আমি 4 মাস ছিলাম। তখন ভাই বুঝতে পারছি যে আমার লাইফটা কতটা কঠিন হয়ে গেছে। এখন আমি বুঝতে পারি। যাই হোক, আমি মানুষ বলে যে ভাগ্যে যা আছে তাই হবে, আমি এটাই বিশ্বাস করি যে আমার ভাগ্যে হয়তো এরকম কিছু ছিল। আর আপনারা অনেকে বলেন যে এই ফেসবুকে কেন আসছি। ভাই, ফেসবুকে কেউ পারতে আমি মনে করি যে আসে না, কারণ আমি এই অবস্থায় এখন ফেসবুকে আসছি। আমি কখনো ভাবি নাই যে আমি ফেসবুকে এসে এরকম কাজ করব, এরকম ভিডিও বানাবো। বিশ্বাস করেন ভাই, 60টা বছর আমি অনেক চেষ্টা করতেছি যে আমার একটা জব হয়ে যাক। অনেকের কাছে আমি অনেক আবেদন বিনোদন করতেছি যে আমার একটা জব প্লিজ চেষ্টা করেন দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ আমার পাশে থাকেন না। বিশ্বাস করেন ভাই, আজকে আমি অনেক এই 60টা বছর এতটা কষ্ট, এতটা স্ট্রাগল করতেছি। আমার ফ্যামিলি ছাড়া কেউ আমার পাশে থাকে না। যারা আপনজন ছিল তারাও এখন আমার পর হয়ে গেছে। একা একটা ঘরের ভিতরে আমি 60টা বছর ধরতে গেলে বন্দি অবস্থায় ছিলাম। একটা মানুষও আমার একটা খোঁজখবরও নেই নাই যে ভালো আছি না খারাপ আছি। এই আর কোনো কিছু না পেরে আমি অনেকের কথা শুনে যে একটা অ্যাকাউন্ট খুলি, দেখি কিছু করা যায় কিনা। আর এখন একটা ফেসবুক পেজ করলাম আর এই কাজ করতেছি। এখন আমার কথা হচ্ছে ভাই, আপনারা যে এই খারাপ কমেন্ট করেন, আপনারা কি একটাবার চিন্তা করেন যে আজকে যদি আপনার বোন বা আপনার মেয়ে হতো আর এরকম অবস্থায়, বা আপনি নিজেই হতেন এরকম অবস্থায় পড়তেন, আপনি কি করতেন? একটা ঘরের ভিতর বন্দি অবস্থায় কতদিন আপনি এরকম থাকতেন? একটা মানুষের সামনে গেলে লজ্জাবোধ হয় যে একটা হাত নাই, কিভাবে হলো। মানুষ এটা চিন্তা করে না। যে বলতেছেন তার চাইতে যারে বলতেছেন সে তো ভীষণ কষ্ট পাচ্ছে। আমি জানি ভাই আমি কতটা কষ্ট পাচ্ছি। হয়তো আমার কথাগুলো আপনারা আমি জানি না, আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না কি না, কিন্তু বিশ্বাস করেন ভাই, সত্যি আমি কথাগুলো মন থেকে বলতেছি প্রত্যেকটা কথা। আজকে আমি বিপদে, কেউ আইসা বলে না যে তুমি ভাত খেয়েছো কি না। আমার নিজের সব কিছু নিজেকেই করতে হয়। এই যে দেখেন একটা সেলাই কাজ